খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। তো আমাদের সেই মুখের হাসি বা খাসির মাংসের ঝোলই আজ আমি রান্না করব। তো তার জন্য কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন থেতো করা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি মিট মশলা, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো চলো, প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিলাম। এই তেলটাতে আমি আলুগুলো কেটে রেখেছি সেগুলো খুব ভালো করে ভেজে নেব। আমাদের বাঙালিদের মাংসে আলু না দিলে চলে না। এই মাংসের ঝোল আর আলু দিয়ে যখন ভাতটা মেখে খায় তখন কত তৃপ্তি, তাই না? দেখো আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলেই আরও একটু তেল অ্যাড করে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ও রসুনটা একসাথে ভাজবো। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। আরও কিছুক্ষণ পর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখন আমি খুব সামান্য জল অ্যাড করে নিলাম। এবারে এই মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে কষাবো। দেখো মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এবারে কষানো মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন দিলাম টমেটো কুচি, দিলাম স্বাদ মতো নুন। এবারে মশলার সাথে আমি মাংসটা খুব ভালো করে অনেকটা সময় ধরে কষাবো। এখন মিট মশলাটা জলে গুলে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন চর্বিটা দিইনি, এখন চর্বিটা দিয়ে যদি কষাতে থাকি তো চর্বিটা গলে যাবে। আমি মাংসটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করব। খাসির মাংস প্রেসার কুকারে না সেদ্ধ করলে অনেকটা সময় লাগে সেদ্ধ করতে। এখন দেখো আমি চর্বিটা দিয়ে দিলাম। এবার চর্বিটা দেবার পর আমি আরও কিছুক্ষণ কষাবো।